আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুপুরে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে একটি প্রতিষ্ঠানের ছাত্রদল পরিচয়ে অর্থ চাইতে যায় ৪ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মাহবুব ওরূপে ফুডা ফয়সাল। তো ফুডা ফয়সাল নামেই তাকে অনেকেই চেনেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফুজ্জামান এর ছেলে, নাম অজ্ঞাত। আচ্ছা, স্থানীয়রা তাদের আটকে আর্মিতে খবর দিলে এবারে স্থানীয় আর্মি ক্যাম্পাস থেকে আর্মি সদস্যরা এসে তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই সময় ভুক্তভোগীরা স্লোগান দিতে থাকে চাঁদাবাজ চাঁদাবাজ বলে। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। এই ফয়সাল মাহবুব ওরফে ফুডা ফয়সালের চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুর ১৩ অঞ্চলের সাধারণ মানুষ। এই যে সেনা শাসন যে বাংলাদেশে আজকে চলতেছে, আমি প্রথম থেকে বলে আসতেছি, বাংলাদেশের সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের এই সেনাপ্রধান ওয়াকার জামানের জায়গা যদি বাংলাদেশের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে অথবা আওয়ামী লীগ বিরোধী যদি কোনো আজকে সেনাপ্রধান থাকতো, বাংলাদেশের চিত্রটাই পরিবর্তন হয়ে যেত। আজকে প্রকাশ্যে এবং গোপনে এবং আপনার বিভিন্ন জায়গা চাঁদাবাজি হচ্ছে। এরপরে আপনার ঢাকা যে মগবাজার এলাকায় আজকে একটা রিসেন্টলি ভিডিও দেখলাম, সেখানে কিছু সন্ত্রাসীরা তারা একজন ভাইকে মানে একা পেয়ে তার কাছ থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। এছাড়া আরও অনেক ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন মোহাম্মদপুরে, সেখানে কিন্তু কিশোর গ্যাংয়ের আড্ডাখানা, এত বারবার তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের আজকে উৎপত্তি কী কারণে? ডাকাতির উৎপত্তি, ছিনতাইয়ের উৎপত্তি, চাঁদাবাজির উৎপত্তি কী কারণে? আমরা তো জানি যে 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী মাঠে নেমেছে, সেনা শাসনদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়ার পরেও তারা এগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না? কারণ তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তারা কোনো অপারেশন পরিচালনা করতে পারতেছে না। নামে মাত্র শুধুমাত্র তারা রাস্তাঘাটে নামতেছে, ঘুরলিয়ে দিচ্ছে, কোনো জায়গায় কোনো অপারেশন পরিচালনা করতে পারতেছে না। এ হচ্ছে সেনাবাহিনীর বর্তমান অবস্থায়। এখানে যদি সেনাপ্রধান একজন যদি জুলাই আগস্টের একজন চেতনার লোক হতো অথবা আওয়ামী লীগ বিরোধী কোনো লোক হতো, আজকে দেশের চিত্রটাই পরিবর্তন হয়ে যেত, আজকে এই দিন দেখতে হতো না। ঠিক আছে, তো আমরা এই যেসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে কঠিন শাস্তি প্রদান করা হোক। আমি বলেছি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর দরকার ক্রস ফায়ারের অর্ডার। ক্রস ফায়ার দিয়ে এদেরকে শেষ করে দিলে পারে আর কোনো কিশোর গ্যাং বাংলাদেশের জন্ম নেওয়ার সাহস পেত না। যেসব বড় বড় সন্ত্রাসী যারা আছে এদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেন, আর কোনো সন্ত্রাসী বাংলাদেশে তৈরি হওয়ার সাহস পেত না। এই কাজগুলো করতে হবে। এগুলো না করে আসলে বাংলাদেশকে একটা পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কাছে অগ্রহণযোগ্য করার একটা পরিকল্পনা নিয়েই কিন্তু মাঠে নেমেছে বিগত ফ্যাসিবাদ সরকারের যেসব দোসররা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা ছিল, তারা কিন্তু এই কাজগুলো করতেছে। সেনাবাহিনীকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে না, পুলিশ প্রশাসনকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে না, এবং এইগুলো তারা সুযোগ করে দিচ্ছে। আর সেই সুযোগে আজকে ধরেন যে এইগুলো হচ্ছে, এই অপরাধগুলো হচ্ছে। তো এই যে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে ফয়সাল, এদেরকে কঠিন শাস্তি প্রদান করা হোক। এবং ঢাকা শহরে কিন্তু এখনও মানুষ জিম্মি বিভিন্ন চাঁদাবাজদের। আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করতো, এখন সেই জায়গাটা এখন কিন্তু অন্য একটি রাজনৈতিক দল এখন কিন্তু সেটা এখন করতেছে, ভোগ করতেছে এবং দখলদারিত্ব করে সেটা গ্রহণ করতেছে। এই জায়গা থেকে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীদেরকে আমরা দাবি জানাবো যে আপনারা এখানে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, দেশের মানুষকে একটু স্বস্তি দেন। ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।